আসসালামু আলাইকুম। শুনলাম দেখলাম পাটোয়ারিকে ডিম মারছে। তো ব্যাপারটা এরকম, ডিমটা মারাতে আসলে আমি মানে কষ্টই পাইছি, কারণ ডিমটা যার উপরে পড়ছে মানে তার পুরো গায়ে মায় লেগে গেছে আর কি। নিশ্চয় আপনারা জানেন যে ডিম আসলে মানে নর্মালি কি ডিম মারলে পারে বা ডিম কারোর গায়ে পড়লে পারে, এটা একটা মানে আস্তে আস্তে গন্ধ বাড়ায় আর কি, বুঝছেন? তো ডিমটা যেহেতু তার উপরে পড়ছে, তার এবারে এটা খুবই আষ্টের একটা গন্ধ ছিল। এটার জন্য আমি খুবই কষ্ট পাইছি আর কি। অন্যদিকে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন করতে গেছে ওই এলাকায়, মানে নির্বাচন করতে গিয়ে তার নির্বাচনের কথা, তিনি কি করবেন না করবেন, তার পরিকল্পনা কি, মানে কি করতে চান, এই ব্যাপারে তার কোনো কথাবার্তা নাই। প্রতিদিন তিনি ঘুম থেকে উঠবেন আর মির্জা আব্বাস সম্পর্কে তিনি নানা কথা বলবেন, যে কথাগুলা নির্বাচন প্রচারণায় কখনো বলার প্রয়োজন নেই, অথচ তিনি সেটা বলবেন। এখন দেখেন, অনেকেই প্রশ্ন করছেন তার এলাকায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন এখানে নির্বাচন করছেন, এটা কিন্তু সৎ উত্তর তিনি দিতে পারছেন না, এবং তাকে যারা সেখানে দিয়েছেন তারাও কিন্তু সৎ উত্তর এখানে দিতে পারছেন না। অন্যদিকে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি মানে মির্জা আব্বাস সম্পর্কে দেখা যাচ্ছে যে মির্জা আব্বাসের মানে বিরোধী রাজনৈতিক যেই ব্যক্তি দল মত, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে মির্জা আব্বাস আপনার কাছে কেমন, তিনি বলবে দেখা যাচ্ছে উনি চাঁদাবাজ। এখন ওনাকে যদি জিজ্ঞাসা করা যায় যে উনি চাঁদাবাজ, এটা সম্পর্কে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা প্রমাণ আছে বা দেখছেন, বা আপনি কোনো এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, উনি দেখা যাচ্ছে যে এদিকে 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 কয়েকবার তাকানোর পরে এরকম করে হেসে ফেলবে আর কি, হেসে উনি আর বলতে পারবেন না। এরপরে যদি বলা যায় যে ওনার উপর আপনারা তো উনি আসলে শুনি যে উনি হচ্ছে যে এই এলাকার জমিদার, এটা ওটা, ঠিক আছে। তখন উনি দেখা ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি তো জানেন যে উনি তো আসলে অনেক অনেক ওনার বাপ, উনি অনেক আগের, উনি পুরাতন মানুষ এখানে, ঠিক আছে, মেয়র থেকে শুরু করে এমপি মন্ত্রী, হ্যাঁ। তো আপনার ওনার ব্যাপারে ইয়েটা কি, ঠিক আছে, ওনার যারা বিরোধী আছে তো ওনাকে বললে পারে, উনি বলবে কিসের জমিদার, কিসের জমিদার, দেখা যাচ্ছে যে উনি এদিক ওদিক তাকানোর পরে হ্যাঁ 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 করে এসে দিবে। মানে উনিও ব্যাপারটা জানে না যে সত্যি আসলে কি, মানুষের কাছ থেকে শুনছে আর কি, ঠিক আছে। মানে কিভাবে ওনার বিরুদ্ধে বলা যায়, সারাদিন খালি এটাই শুনে, উনি আসলেই সত্যটা কি, মানে ওনার সম্পর্কে যে জানার দরকার, ওনার যা বিরোধী তারা জানে না, না জেনে ওনার বিরুদ্ধে প্রতিদিন দেখবেন খালি বিষোদ্গার করে যায় এই মানুষগুলি আর কি। অন্যদিকে দেখেন, এই যে শহীদ উসমান হাদির বিচার হয় না, শহীদ উসমান হাদির বিচার হয় না, শহীদ উসমান হাদি সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, শহীদ উসমান হাদি কিন্তু জামাতের ছিল না, শহীদ উসমান হাদি কিন্তু অন্য রাজনৈতিক দলের ছিল না। শহীদ উসমান হাদি বরঞ্চ বিএনপির বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার কথা অনেকবার বলেছেন, তার মাথায় হাত বুলিয়ে নিতে চেয়েছেন, অনেক কিছু তিনি বলেছেন। এবং শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন মির্জা আব্বাস সেখানে প্রার্থী হয়েছেন এবং তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বেকায়দায় পড়ছে কারা, এই জামাত ইসলাম। তারা দেখলো যে এখানে আমার আসলে প্রার্থী দেওয়ার কেউ নাই, তো এখন কি করা যায়, সেখানে প্রার্থী তাদের দিতে হবে। তো তারা একটা প্ল্যান প্রোগ্রাম করলো, যেখানে প্রার্থী কাকে দেওয়া যায়, প্রার্থী তাকে দিবে ওই আপনার সাদিক কায়েমকে, তো সাদিক কায়েমকে প্রার্থী দিবে। ওরা চিন্তা ভাবনা করলো যে এখন ওখানে তো হঠাৎ করে তো এখন এই স্বতন্ত্র প্রার্থী যেহেতু আপনার এই আপনার ইনকিলাব মঞ্চের শহীদ হাদি, তো ওকে তো ওখান থেকে তো বাদ দেওয়া যায় না, বা ওখানে তো এখন ঢোকানো যায় না, তাহলে তিনজন হয়ে যায়। তখন কি করলো যে ওকে কিভাবে এখান থেকে সরিয়ে দিয়ে মির্জা আব্বাসের উপরে পুরো দোষ চাপিয়ে দিয়ে দেন তারপরে আপনার তারা এখানে সুন্দরভাবে একটা প্রার্থী ঢোকাইতে পারে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাতেই শহীদ হাদিকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন, দুনিয়া থেকে বিতাড়িত করে দিলেন। তারপরে বিতাড়িত করার পর আপনারা দেখেছেন যে কিভাবে তারা বিএনপির উপরে, মির্জা ফখরুলের উপরে, সরি মির্জা আব্বাসের উপরে, তারপরে সালাউদ্দিন উপরে তারা হামলা করতে এসেছিল। তারা তাদেরকে কিভাবে সুনির্দিষ্ট ভাবে প্ল্যান করে তারা তাদেরকে আটকাতে চেয়েছিল এবং সারা বাংলাদেশের মানুষকে দেখাতে চেয়েছিল যে শহীদ হাদিকে তারা হত্যা করেছেন। কিন্তু বাস্তবতা কি হলো,
সত্যি যে শহীদ হাদিকে তারা হত্যা করেনি। একটা জিনিস আমরা খেয়াল রাখবেন, যদি যদি প্রশাসন, উপদেষ্টা তারা যদি দেখতো যে সত্যি এই শহীদ হাদিকে হত্যা করেছে আপনার হচ্ছে যে বিএনপি, মির্জা আব্বাসরা, তাহলে দেখতেন সারা বাংলাদেশে মানে কি পরিমাণ দিয়ে হইচই বেঁধে যেত, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু যখনই তারা দেখেছে যে শহীদ হাদিকে হত্যা করেছে জামাত এবং তার ভিতরকারের মানুষ, ঠিক তখনই তারা আটকে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে উপদেষ্টা ছিল কে? আসিফ মাহমুদ। উপদেষ্টা ছিল কে? আপনার নাহিদ ইসলাম। যে উপদেষ্টারা জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট, বহু আগে থেকে যারা সংশ্লিষ্ট ছিল, তার মানে এই যে জামাত ইসলাম এবং আপনার এনসিপি তাদের যে সংশ্লিষ্টতা, এই জায়গা থেকেই তারা সংশ্লিষ্ট হয়ে তারা তাকে সরিয়েছেন। এবং যখন এই সরানোটা তারা গেলতে পারেনি, তখন তারা কি করবে? আর কোনো কিছু না পেয়ে তারা বাধ্য হয়ে সেখানে পাঠিয়ে দিয়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। অর্থাৎ জামাত যেহেতু সরাসরি সেখানে পাঠিয়ে দিতে পারছে না, জামাত যেহেতু সরাসরি সেখানে খেলতে পারছে না, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাঠিয়ে দিয়ে তিনি এই মির্জা আব্বাসের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। সারা দিন তিনি বিষোদ্গার করেন, তার সম্পর্কে নানা কথা বলেন, যেগুলা একজন রুচিশীল ব্যক্তির কখনো এই ধরনের কথাবার্তা বলাটা উচিত নয়। আর নির্বাচনী প্রচারণা, এইখানে তার পরিকল্পনা, কি করতে চান, কিভাবে করতে চান, কোথায় কোথায় কি করতে চান, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। অথচ সে প্রতিদিন যে সমস্ত কথা বলে, প্রতিদিন মার খাওয়ার মতো কথাবার্তা বলে, যে কথাবার্তা গুলো কখনোই বলাটা ঠিক না। এখন আসেন, দেখেন এই যে এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, শহীদ ওসমান হাদিরও বিচার আর এখন আর মানুষ চায় না। যদিও চায়, তারা ওই কারা চায়? যারা বোঝে না কারা আসলে তাকে হত্যা করেছে, যারা বোঝে না তারা এখন পর্যন্ত আমাদের মতো যারা মানে আছে, তারা আমরা বিচার চাই। যারা আমরা বুঝি না, আমরা শুধু বিচারটা চাই, এই সমস্ত মানুষ। আর ওই সমস্ত মানুষ বিচার চায় না যারা এতদিন গুপ্ত ছিল, যারা জামাতের সাথে একত্রতা ছিল, যারা এতদিন প্ল্যান করে চেয়েছিল বিএনপি কে আপনার মানুষের কাছে গিল্টি করতে, মির্জা আব্বাসকে আপনার মানুষের কাছে গিল্টি করতে। সেই মানুষগুলি যখন তারা একত্রিত হয়ে নির্বাচনে সরাসরি নেমে গিয়েছে, এখন আর তারা এই শহীদ হাদির বিচার চায় না। আমাকে একটা দেখান যে তারা যৌথভাবে তারা সেখানে গিয়ে তারা বিচার চেয়েছে, দেখাতে পারবেন না। তারা বিচার চায়নি। যেহেতু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলের অধিকাংশ ছাত্র থেকে উঠে আসা, এবং তারা যেহেতু জামাত ইসলামের সাথে খুব দারুণ ভাবে সংশ্লিষ্ট, সুতরাং তাদের এই সংশ্লিষ্ট থাকার কারণে প্রশাসনও এই খনির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে প্রকাশ্যে আসতে দেয়নি। এটাই হচ্ছে সব থেকে আপনার একেবারে মোদ্দা কথা। এই কারণে আমরা এখন শহীদ হাদির যে বিচার, সেই বিচার আমরা পাচ্ছি না। তো যাই হোক না কেন, যে কথা বলতে গেলাম, যে দেখুন মানে কারো ব্যক্তি সম্পর্কে যদি বলতে হয়, অন্তত কিছুটা সম্পর্কে জানতে হয়। না জেনে যদি সারাদিন যদি আপনি কারো সম্পর্কে বিশুদ্ধার করেন, তাহলে রাস্তার মানুষও আপনাকে ধরে পিটাতে পারে, এটা খুব স্বাভাবিক। সুতরাং নির্বাচন আসছে, আমি আপনি সবাই মানুষের কাছে যাই, মানুষের কাছে গিয়ে আমার আপনার পরিকল্পনার কথা বলি, দেন তারপরে মানুষ যে এটা ডিসাইডেড করবে, সেটাই 12 তারিখে আমরা পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।